প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা আহ কপিকল এবং সুতার টান সংক্রান্ত গাণিতিক সমস্যা দেখব। তো আমরা এই কপিকল বা টান সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলোকে চারটা টাইপে ভাগ করেছি। তো আজকে টাইপ 1 দেখব আজকের ক্লাসে। তাহলে দেখো, টাইপ 1 এ যদি একাধিক ভরের বস্তু, অর্থাৎ দেখো যে আমরা যদি কি করি, একটু নিচে কি হুম M1, এটা হচ্ছে M2, হচ্ছে M3, তাহলে এটা হচ্ছে M3 ভরের বস্তু, আর এটা হচ্ছে M2 ভরের বস্তু, আর এটা হচ্ছে M1 ভরের বস্তু। তাহলে দেখো, M1 ভরের বস্তুকে, M2 ভরের বস্তু এবং M3 ভরের বস্তুকে যদি একটার সাথে আরেকটা, অর্থাৎ যে ট্রেনের মতো, ট্রেনের বগিগুলোকে কি একটার সাথে আরেকটা সংযুক্ত করে রাখা হয় না? এভাবে যদি প্রত্যেকটা ভরের বস্তুকে একটার সাথে আরেকটা আমরা সুতার সাহায্যে সংযুক্ত করে ফাইনালি সামনে থেকে F বলে টানি, তাহলে টান কত পাবো? এখন দেখো, এই যে এই বস্তুটার উপর সুতার টান হচ্ছে T1। এই এইখান থেকে যখন সুতার টান পরিমাপ করব, টি টুটা হবে M1 এবং M2 দুইটা বস্তুর উপর সুতার টান, আর T3টা এই F এর সমান হবে। বুঝতে পারছো? তাহলে লক্ষ্য করো, এই যে F বলের মানটা কত। F বল কি করতেছে, এই তিনটা বস্তুকে এ ত্বরণে টানতেছে সামনের দিকে। ঠিক আছে? তাহলে ত্বরণ যদি এ হয়, তাহলে লক্ষ্য করো, M1 প্লাস মোট ভর কত, M2 প্লাস M3, মোট ভর ইন্টু ত্বরণ সমান কি প্রযুক্ত বল। কারণ আমরা জানি F সমান কি সামেশন অফ এম এ। তাহলে সামেশন অফ এম মানে কি নিট ভর। নিট ভর কত, তিনটা ভরের সমষ্টি। তাহলে ত্বরণ এ সমান কি হবে, F বাই M1 প্লাস M2 প্লাস M3। এখানে এফটা হচ্ছে এই যে এই তিনটা বস্তুকে যে বলে টানা হচ্ছে, এই বলটা এফ। আর M1 M2 M3 হচ্ছে তিনটা বস্তুর ভর। আর বলে এফ বলে টানার ফলে এই বস্তুগুলো এ ত্বরণে গতিশীল হচ্ছে। এখন দেখো যে M1 বস্তুর উপর কি টান হবে। এই যে M1 বস্তুর উপর সুতার টান T1। তাহলে M1 বস্তুর উপর সুতার টান, তাহলে সুতার টান যদি T1 হয়, তাহলে T1 সমান কি হবে, M1 এ। কারণ হচ্ছে এটার ভর M1, আর ত্বরণ এ ত্বরণে গতিশীল হচ্ছে T1 টানের কারণে। এই যে এখানে T1 টান অনুভব করছে বলে কি এই বস্তুটা এ ত্বরণে গতিশীল হচ্ছে। তাহলে টান T1 সমান কি M1 এ। তাহলে M1 ইন্টু এ সমান কি F বাই M1 প্লাস M2 প্লাস M3। তাহলে দাঁড়ায় কি যে টান T1 সমান কি M1 F বাই কি M1 প্লাস M2 প্লাস M3। একইভাবে যদি M2 ভরের বস্তুর উপর সুতার টান দেখি, তাহলে M2 বস্তুর উপর সুতার টান, তাহলে T2 সমান কি হবে দেখো তো। M2 বস্তুর উপর টান T2 হলে M2 এর সাথে তো M1 কি সুতা দিয়ে সংযুক্ত অবস্থায় আছে। তাহলে M2 বস্তুটা কিন্তু M1 বস্তুকে রেখে যাবে না। সুতরাং এই টান হবে কি এই দুইটার প্রযুক্ত বলের সমান, অর্থাৎ কি M1 প্লাস M2 ইন্টু এ। তাহলে আমরা লিখতে পারি কি, এই যে এ সমান কি F বাই M1 প্লাস M2 প্লাস M3। তাহলে উপরে হবে কি M1 প্লাস M2 ইন্টু কি F বাই M1 প্লাস M2 প্লাস M3। দেখো যে M1 প্লাস M2 ইন্টু এর জায়গায় আমরা বসাবো কি F বাই M1 প্লাস M2 প্লাস M3। তাহলে এই টান T2, অর্থাৎ M2 বলের বস্তুর উপর সুতার টান T2 সমান এত। এখন যদি M3 বলের বস্তুর উপর সুতার টান নির্ণয় করি, ধরো F এর জায়গায় আমরা T3 দিলাম, তাহলে T3 সমান কি হবে, ওই যে M1 প্লাস M2
T3 সমান কি হবে M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু এ। তাহলে লক্ষ্য করো এ সমান কি যে F বাই M1 প্লাস M2 প্লাস M3, F বাই M1 প্লাস M2 প্লাস M3, আর উপরে যে M1 প্লাস M2 প্লাস M3 থাকে। তাহলে এটা কেটে দিতে পারি না আমরা, তাহলে সমান কি F। তাহলে দেখো M3 ভরের বস্তুর সাথে কি বাকি দুইটা সুতা দিয়ে সংযুক্ত অবস্থায় আছে, এই জন্য M3 এর সাথে এই দুইটার ভরের কি সমষ্টি হবে, অর্থাৎ টান T3 সমান কি হবে M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু এ। তাহলে এখানে এ সমান হচ্ছে এটা পাইছি, তাহলে M1 প্লাস M2 প্লাস M3 কাটাকাটি যাবে, থাকবে কি F। অর্থাৎ এই T3 সমান হবে প্রযুক্ত বল ফাইনালি F এর সমান। বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা টাইপ 2 নিয়ে আসছি, অর্থাৎ কপিকলের অঙ্ক নিয়ে আসতেছি। হ্যাঁ, শেষ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।